This is another new video. আজকে বলতে যাচ্ছি যে আমি যাব বাজাজ ফেয়ারে। বলতে হচ্ছে যে আমার বাইকটা সার্ভিস করাতে হবে। আজকে হচ্ছে পেড সার্ভিস, এটা শেষ করতে হবে প্রথম, মানে প্রায় 11,000 প্লাস রানিং। সো আগে করে নেই, কারণটা হচ্ছে যে সামনে আরও চাপ থাকবে কাজের, নিজের ব্যক্তিগত কাজ আছে, অফিস আছে। এই জন্য ভাবলাম যে আগে কাজটা সেরে ফেলি, পরবর্তীতে আরও কিলো বাড়বে। সো আমি যাব মিরপুর হয়ে কালশি, এদিক দিয়ে যদি জ্যাম লাগে এই জন্য এদিকে যাবো আজকে। কারণটা কি, খিলকেতে একে অনেক সমস্যা ফেস করতেছে নিরাপত্তা বাহিনী, পুলিশ ভাইরা, মানে মহা আন্দোলন চলে। তো যাই হোক, যাচ্ছি আজকে এই দিক দিয়ে যাবো। আমি এতদিন ওই পাশ দিয়ে গেছি, আজকে এই দিক দিয়ে যাই, আগে কী অবস্থা দেখি। রাস্তা তো ফাঁকাই আছে মেবি, যাই হোক এদিক দিয়ে যাই আমি, মিরপুর এদিক দিয়ে। আচ্ছা, আজকে বিষয়টা হচ্ছে যে আসলে রাস্তার জ্যাম প্রতিনিয়ত হতেই আছে। হ্যাঁ, বাংলাদেশে আন্দোলন, এটা সেটা, যাই হোক এতে কিছু না কথা বলি। মেইন কথাটা হচ্ছে যে বাইকে সার্ভিস করতে হবে, এটাই হচ্ছে ফার্স্ট। আর সার্ভিস আজকে তারা কি করাচ্ছে আমাকে তারা দিবে, আসলে এটা নিয়ে আমি একটা আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করবো। আসলে আপনারা সার্ভিস, পেড সার্ভিস করাবেন, সেটা হচ্ছে কেমন এবং কস্টিং কেমন, কত টাকা খরচ হতে পারে, এবং হচ্ছে আপনাদেরকে কি সার্ভিস দিবে তারা। যাই হোক, চলেন এখন যাওয়া যাক। ইয়েস, ফাইনালি চলে আসলাম, যেটা হচ্ছে যে আপনার বাজাজ ফেয়ারে। অলরেডি আমার বাইক সব খুলে ফেলছে, এটা বাকিটা ভিডিও করতে পারিনি। যেটা হোক, কারণ আস্তে আস্তে পার্ট টু পার্ট সব খুলতেছে, এবং হচ্ছে আমার সামনে ব্রেক প্যাড খুলতেছে। বাট যেহেতু বাইকটা 11,000 কিলো সামথিং, 11,000 থেকে 11,500, 12,000 প্লাস, 12,000 হবে। তো সুতরাং হচ্ছে ব্রেক প্যাড কিচ্ছু হয়নি। এয়ার ফিল্টার সমস্যা আছে কিনা জানি না, বাট খুলতেছে। এখন হচ্ছে বাইকটা সার্ভিস হচ্ছে, এটা হচ্ছে আমার পেড সার্ভিস প্রথম। আসলে প্রতিটি বাইকের সার্ভিস সময় মতো করাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ভালোই বাইক আসে এখানে সার্ভিস, আর মোনাক ভাই ভালো এখানে সার্ভিস দিচ্ছে, ভালো চলবে। কারণ হচ্ছে এখন বাংলাদেশে যে পরিমাণ ফুয়েলের ভেজাল, সেক্ষেত্রে হচ্ছে যে একটা প্লাগ 10 থেকে 15,000 কিলো এর বেশি চলেই না, কারণ হচ্ছে 5,000-7,000 কিলোর মধ্যে প্লাগ নষ্ট হয়ে যায়। সুতরাং হচ্ছে যে প্লাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাইকের। সেই জন্য হচ্ছে যে একটা প্লাগ সর্বোচ্চ হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি ভালোভাবে সার্ভিস করতে হয়। হচ্ছে যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন যে পানি বাইর হচ্ছে। আসলে এটা খুবই একটা দুঃখজনক বিষয়। বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে যখন পানি বাইর হয়, সেক্ষেত্রে হচ্ছে যে এটা বলতে কি অনেক লজ্জাজনক বিষয়, যে যখন পানি বাইর হয়। আসলে আমিও ভাবছিলাম যে পানি কিভাবে এটা হবে, কিভাবে আসার এটা ফ্যাসিলিটি। আসলে অনেক সময় আমরা হচ্ছে যে বাইকে যখন ফুয়েল নেই, সেক্ষেত্রে পানি এখানে ঢোকে। সেক্ষেত্রে এখানে অবশ্যই সার্ভিসে এটা ক্লিন করবেন। তো এটা একটা N250, তো এটা একটা অ্যাক্সিডেন্ট বাইক, এটা ঠিক করতেছে। আরপিএম কত বন্ধু ওঠে এখানে দেখা যায় না? আপনার যেটা কাজ করলাম না, ওটার একটা রিডিং আছে, আইডেল রিডিং বলে। তো কতটুকু প্রেশারে হাওয়া দিতেছে, ম্যানিফোল্ড এয়ার প্রেশার, আর কতটুকু প্রেশারে হাওয়াটা দিচ্ছে, ওটার একটা কন্ট্রোল মিটার আছে। ঠিক আছে, যেমন এভারেজ নর্মাল আইডেল অবস্থায় আপনি পিক আপ দিলে 100, 100 উঠলে ঠিক আছে। আমার এভারেজ 100 উঠে,
আর আইডিয়ালে আপনি 70-এর উপরে থাকতে হবে। I played it